বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি তোফায়েল আহমেদ আবারও আপনাদের সামনে হাজির ২০২৫ সালের হজ বিষয়ক আরো একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে। সম্মানিত ভিউয়ার্স, হজের খবর কমানো নিয়ে ধর্ম উপদেষ্টা কি বললেন সেটি বাংলাদেশের নিউজে বিভিন্ন পত্রিকায় আজ একটি নিউজ বেরিয়েছে। সেই নিউজটি আপনাদের সামনে তুলে ধরছি। তার আগে আপনারা যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি অন করে রাখুন যাতে পরবর্তী ভিডিও নিয়ে আসলে সবার আগে দেখতে পান। সম্মানিত ভিউয়ার্স, ধর্ম উপদেষ্টা ডক্টর আফম খালিদ হোসেন বলেছেন, হজের খরচ কমানোর চেষ্টা করা হচ্ছে। আগামী মাসে ২০২৫ সালের হজ প্যাকেজ ঘোষণা করা হবে। বুধবার 18 সেপ্টেম্বর বিকেলে সচিবালয়ে এইসব কথা তিনি বলেন। ধর্ম উপদেষ্টা বলেন, হজ প্যাকেজের ৩টি পার্ট: বিমান, মক্কা মদিনায় আবাসন, সৌদি সরকারকে ১,৩০,০০০ টাকার মতো দিতে হয়। আগামী দিনে এটাকে আরো স্বচ্ছ করার চেষ্টা করছি। অতিরিক্ত ম্যান পাওয়ার নেব না। এর আগে হজের খরচ কমানোর প্রস্তাব দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদ। সেই জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে নির্দেশ দেওয়া হয়েছে, যৌক্তিক পর্যায়ে একটি হজ প্যাকেজ ঘোষণা করবেন তারা। গত বছরের চেয়ে আসন্ন হজ প্যাকেজের মূল্য কমানো সম্ভব বলে মনে করছে সরকার। গত ২৯ আগস্ট রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের সভায় সিদ্ধান্ত হয়। সভা শেষে এ তথ্য জানান পরিবেশ, বন, জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। উপদেষ্টা বলেন, আমাদের হজ একটা বড় ব্যাপার মুসলমানদের জন্য, কিন্তু হজের মতো পবিত্র কাজেও একটি সিন্ডিকেট দেখতে পাই। তারা কারসাজি করে হজের প্যাকেজ বাড়িয়ে তোলে। হজের যে খরচটি সেটি যৌক্তিক পর্যায়ে কমিয়ে আনা যায় সেজন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয় কাজ শুরু করেছে। কত হতে পারে, কত কমানো যেতে পারে তা আলোচনা হয়। বর্তমান প্যাকেজটি যে অনেক বেশি সেটি কমিয়ে আনা সম্ভব সেই বিষয়ে প্রাথমিক আলোচনা হয়েছে। সম্মানিত ভিউয়ার্স, হজের প্যাকেজ নিয়ে আমরা গত কয়েক বছর ধরে যে কথাগুলো বলছি সেটি নির্বাচিত সরকার অর্থাৎ আওয়ামী লীগ সরকারের যে ধর্মমন্ত্রী ছিলেন ফরিদউদ্দিন খান, তিনি প্রত্যেকটি হজের মৌসুমের আগে বড় বড় বুলি ফুটাতেন যে এবার বিমানের টিকিট উন্মুক্ত করে দেওয়া হবে, যে কোনো এয়ারলাইন্স হজের ফ্লাইট পরিচালনা করতে পারবে এবং হজের প্যাকেজ কম হবে। কিন্তু সর্বশেষ পর্যায়ে গিয়ে আমরা যেই লাউ সেই কদুই দেখতাম। বিমানের সিন্ডিকেট শুধুমাত্র সৌদি এয়ারলাইন্স এবং বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এরা হজযাত্রী পরিবহন করতে পারে না। এই টিকিটটি যদি উন্মুক্ত করে দেওয়া হয় প্রত্যেকটি এয়ারলাইন্সের জন্য, তাহলে প্রত্যেকটি এয়ারলাইন্স প্রতিযোগিতামূলকভাবে হজযাত্রী পরিবহনের জন্য তারা চেষ্টা করবে। তখন সেখানে একটি যৌক্তিক প্রাইস হজযাত্রীরা পাবে। আপনারা অনেকেই জানেন এবং যারা জানেন না তাদেরকে বলছি, ২০২৩ সালে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিমান ভাড়া হজের ছিল ১,৯৬,০০০ টাকা এবং ২০২৪ সালে ছিল সেটি ১,৯৫,০০০ টাকা, ১,০০০ টাকা কমিয়েছিল। তবে ২০২৩ থেকে ২০২৪ সালে হজের প্যাকেজ প্রায় ১ লক্ষ টাকা কম ছিল। সেটা আপনারা অনেকেই জানেন। তারপরেও সেটা ছিল ৬ লক্ষ টাকার উপরে, অর্থাৎ ৭ লক্ষ টাকার কাছাকাছি ছিল। তারপরে যে সৌদি আরব পর্যায়ে যে একটি বড় খরচ সেটি হচ্ছে মিনায় তাঁবু ভাড়া। সেটি ধরা হয়েছিল ২ লক্ষ টাকার উপরে। আচ্ছা যাক, সেগুলো সৌদি আরবের অভ্যন্তরীণ বিষয়, সেটা আর বিষয় না হয় কথা আমরা নাই বললাম। কিন্তু হজের বিমান ভাড়া ১,৯৫,০০০ টাকা প্লাস, সেটা কেমন করে হয়? যেখানে জেদ্দা, রিয়াদ থেকে যখন আমরা সৌদি প্রবাসীরা রিটার্ন টিকেটে আসি যাই ৩ মাসের ৪ মাসের, সেটি পরে ১৮০০ থেকে ২,০০০ রিয়ালের ভেতর, অর্থাৎ ৬০ থেকে ৬৫,০০০ টাকা। উমরাটা বাংলাদেশ থেকে যখন করা হয়, উমরা টিকেটের একটু দাম, সেখানে সেটি ধরা হয় ৭০-৭৫,০০০ টাকা এবং বিভিন্ন এয়ারলাইন্স ভেদে সর্বোচ্চ ৮০,০০০ টাকা। তো বিমানের প্যাকেজটি যেহেতু ৪০ থেকে ৪৫ দিনের ভিতর হয়ে থাকে, তো সেটি যে ৯০ থেকে ১ লক্ষ টাকার ভেতরে যৌক্তিক পর্যায়ে। ১ লক্ষ টাকার নিচে
আমি প্রস্তাব করছি না ১,০০,০০০ টাকার নিচে রাখা গেলে হজের খরচ অনেকটাই কমে আসবে। তবে অনেকে সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন ফেসবুকে যেটা বলছেন যে ৩-৪ সেটা কিন্তু সম্ভব না। আমি জানি যে হজের যে যৌক্তিক প্যাকেজ এই বছর অন্তর্বর্তীকালীন সরকার সেটি ঘোষণা করার চেষ্টা করবে। সেখানেও ৳৫,০০,০০০ আ যে থাকবে তার আশেপাশে যে থাকবে সেটি এখনই আমি নিশ্চিত করে বলতে পারি। কারণ হজ নিয়ে গত কয়েক বছর আমি কাজ করছি। কারণ আমার পেশাটি একটি হজ, ওমরা রিলেটেড হওয়াতে আমি গত কয়েক বছর ধরে হজ যাত্রীদের বিভিন্ন তথ্য আপনাদের সামনে তুলে ধরছি। সেটির প্রমাণ কিন্তু আপনারা ইতিমধ্যে আমার চ্যানেলে পেয়েছেন। যাক, আ যতটাই যৌক্তিক পর্যায়ে কমানো যায় সেটিই হবে আমাদের বাংলাদেশ থেকে হজ করতে আসা হজ যাত্রীদের জন্য একটি সহায়ক। কারণ প্রত্যেকটা মুসলমানেরই স্বপ্ন থাকে যে একবার হলেও পবিত্র কাবা শরীফ ছুঁয়ে দেখা, দোয়া পড়া, সাই করা এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিদায় ভাষণের যেই হজ যেটিকে বলা হয় সে হজ করা আ ইত্যাদি। আর তারা তাদের সারা জীবনের সঞ্চিত আয়ের অর্থ সঞ্চিত অর্থটা শেষ বয়সে এসে হজের জন্য যখন খরচ করে সেখানে যদি একটা অযৌক্তিক পর্যায়ে খরচ হয় তখন তাদের আশাভঙ্গ হয়। সেই আশাভঙ্গ থেকে বরদোয়া আসবে। সেই বরদোয়া পড়বে সরকারের উপরে যেটি পড়েছে এবং সেটির কারণে আজকে সরকারের এই করুণ পরিণতি আপনারা সবাই দেখছেন। যাক, ভিডিওটি সর্বশেষ পর্যায়ে এসে একটু পানি হয়ে গেল। ক্ষমা চাচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।